গোঘাটের কামারপুকুরের মেধাবী ছাত্র সৌমাল্য ঘোষ এবারের পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে এলাকাবাসীর মুখ উজ্জ্বল করেছে। কামারপুকুর রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয়ের ছাত্র সৌমাল্য 690 নম্বর পেয়ে মাধ্যমিকে রাজ্যে অষ্টম স্থান অধিকার করেছে। ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি গভীর মনোযোগ ও নিয়মিত অধ্যাবসায় তাকে এই সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছে। ছেলের এই সাফল্যে গর্বিত বাবা উৎপল ঘোষ ও মা সোমা ঘোষ, পাশাপাশি জেঠু অনাথ বন্ধু ঘোষ এবং জেঠিমা তাপসী ঘোষও তাকে সব সময় উৎসাহ দিয়েছেন। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও সৌমাল্যের এই কৃতিত্বে অত্যন্ত আনন্দিত। পরিবারের সহযোগিতা ও শিক্ষকদের সহায়তাকেই এই সাফল্যের মূল চাবিকাঠি বলে মনে করছেন অনেকে। যেমন কষ্ট করেছি তেমন খুব ভালো রেজাল্ট হয়েছে, খুব আনন্দিত আর আমি হচ্ছে 8 হয়েছি। কত নম্বর এখনো ওয়েবসাইটটা দেখানো যায় না, ওয়েবসাইটটা পরে দেখে তারপর কোন সাবজেক্ট তোমার ভালো লাগে? আমার ফিজিক্স এবং ম্যাথামেটিক্স খুবই ভালো লাগে এবং বাকি সাবজেক্ট তো অবশ্যই পড়তে হতো মাধ্যমিকের জন্য। আর 11 আমি সায়েন্স নিয়েই পড়তে যাই এবং ফিজিক্স ম্যাথ আমার খুবই ভালো লাগে, ফেভারিট সাবজেক্ট। বড় হয়ে আমি একজন আইআইটিয়ান হতে চাই এবং ইঞ্জিনিয়ার হয়ে, সর্বোপরি তো মানুষ হতে চাই একজন ভালো, এবং বড় হয়ে একজন আইআইটিয়ান ইঞ্জিনিয়ার হয়ে দেশের মানুষের সেবা করব। তোমার কোন সাবজেক্টটা পড়তে ভালো লাগে? আমার সব থেকে ভালো লাগতো অবশ্যই ফিজিক্স পড়তে। এছাড়া কী কী করো তুমি? এছাড়া আমার স্পোর্টস দেখা একটা হবি আছে, আর হচ্ছে আমি গিটার বাজাতে পারি। কোন স্কুলে পড়াশোনা করো? আমি কামারপুকুর মাল্টিপারপাস স্কুলে পড়াশোনা করি। বাড়ি থেকেই যাতায়াত করো? হ্যাঁ, বাড়ি থেকে যাতায়াত করি। বাবা মা কী করে? বাবা হলেন টিউশন টিচার আর মা হচ্ছে হাউস ওয়াইফ। এছাড়া তোমার কত ভাই বোন? আমি একাই, আমার ভাই বোন। পড়াশোনার পাশাপাশি কোনটা তুমি বেশি করতে? বাড়িতে কতক্ষণ পড়তে? অতএব আওয়ার্স দেখে আমি পড়তাম না, মোটামুটি ঘন্টা থেকে। তবে একদিনে যে কাজটা থাকতো সেই কাজটা শেষ করে তবেই উঠতাম। সে রাতি হোক কি ভোরই হয়ে যাক, কাজটা শেষ করে আমি উঠতাম। একদিনে যে কাজগুলো হতো সেগুলো আমি শেষ করে উঠতাম। আওয়ার্স দেখে আমি পড়াশোনা করতাম না, মোটামুটি 8-10 ঘন্টা হয়ে যেত। 10 ঘন্টা পড়াশোনা করতে। এছাড়া এর পাশাপাশি আর কি করতে তুমি? এর পাশাপাশি মুড লাইটিংয়ের জন্য কখনো খেলা দেখে নিলাম বা কখনো হয়তো গিটার বাজিয়ে নিলাম, এরকম কিছু একটা করতাম। এছাড়া সকালবেলা এক্সারসাইজ কিছু একটা। বাবা মা তোমাকে কে সাহায্য করতে বেশি? বাবা মা তো খুবই সাহায্য করেছে, বাবা মা দুজনে। আমি যখন রাত জাগতাম তখন তারাও সঙ্গে সঙ্গে বসে থেকেছেন। আবার আমার পড়াশোনাতে খুবই সাহায্য করেছে। রাতে কি পড়াশোনা করতে? হ্যাঁ, রাতে পড়াশোনা করতাম। তুমি ছোটোদের হয়ে কী ইন্সপিরেশন? ছোটোদের হয়ে ইন্সপিরেশন বলতে আমি তো বই কনসিস্টেন্সি থাকতে হবে, মানে একদিন আমি 8 ঘন্টা পড়ে নিলাম, পরের দিন 2 ঘন্টা পড়ে নিলাম, এটা যেন না হয়। একদিন যদি 8 ঘন্টা পড়ো তাহলে পরের দিন দেখতে হবে তুমি কতটা নিজেকে বেটার করতে পারলে পরের দিন থেকে। এটাই আমি ছোটোদের অ্যাডভাইস দেবো, তাহলে তুমি মাধ্যমিকে সাফল্য লাভ করতে পারবে। স্কুলের পড়াই কি বেশি করতে না টিউশন করতে? স্কুল টিউশনই দুটো পড়াই সমানভাবে চালাতাম। স্কুলে যা পড়া যেত সেগুলোও করতাম, এবং যেগুলো আমার টিউশনিতে পড়া যেত তারা তো অবশ্যই সাহায্য করতেন। টিউশনিতে মক টেস্ট এবং স্কুলে যারা টেস্ট নিত খুব ভালো সাহায্য করে। সব পড়াই একবারে কনসিস্টেন্সি হয়ে করতাম। এই যে তুমি রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করছো, তার আদর থেকে কি বড় হয়েছে? একদম, তার ছোটো থেকেই পড়াশোনা করছো রামকৃষ্ণ মিশনে? আমাদের আদর্শ শিখিয়েছে আত্মন মোক্ষার্থং জগজ্জিতায়। তো এটার মানে হচ্ছে বড় হয়ে মানুষ হয়ে দেশের ও দশের সেবা করা। তো আমি এটাই চাই যে বড় হয়ে যেন মানুষ হয়ে আমি দেশের ও দশের সেবা করতে পারি। আমার নাম সৌমাল্য ঘোষ। ছেলে খুব পরিশ্রম করেছে, যার জন্য ছেলে সফলতা পেয়েছে। মানে তার সাথে আমরাও থাকতাম, জেগে থাকতাম। ও রাত জেগে খুব পড়াশোনা করতো, মানে টেস্টের পর থেকে খুব পড়াশোনা করতো, এবং ছোটবেলা থেকে ওর খুব জেদ ছিল একটা, যে জিনিসটা নিয়ে পড়াশোনা করছি সেটা যতক্ষণ না সারা হবে ততক্ষণ ও উঠতো না। বড় হয়ে ছেলেকে কি দেখতে চান? আমরা মানুষ হিসাবে দেখতে চাই, বড় ব্যারিস্টার ডাক্তার এসব কিছু নয়। ও মানুষ হোক, ওর বাবা যেমন সকলের মানে পাশে থাকে, কোনো কষ্ট হলে তাদের পাশে গিয়ে দাঁড়ায়, ও সেরকম হোক আর নিজের সাফল্যতা অর্জন করুক। এটা ছেলে মাধ্যমিকে কি র্যাঙ্ক করেছে? অষ্টম হয়েছে। কোথায় পড়তো? কামারপুকুর রামকৃষ্ণ মিশন। ছেলের এই যে সফলতার পিছনে তাকে মানে সব থেকে কার অবদান বেশি বলে মনে করেন? ছেলের তো অবশ্যই, ছেলের জেদ, ছেলের সফলতা ছেলের পিছনে। আর তার সঙ্গে টিউশন মাস্টাররা ওকে ফ্রিতে পড়াতো, এবং স্কুলের স্যারেদের প্রচুর সাহায্য পেয়েছে, যার জন্য ও সফলতা পেয়েছে। সোমা ঘোষ। অ্যাকচুয়ালি মানে আমি তো ভাষায় প্রকাশ করতে পারছি না আমার ছেলে এত ভালো রেজাল্ট করবে।
ছেলে তো নিজেই মানে আমাদের অতটা ঠিক কন্ট্রিবিউশন নেই, ও নিজেই পড়াশোনা করে ছোট্ট থেকে এরকম। যাই হোক, আমি খুব গর্বিত আমার সন্তানের জন্য। আর বড় হয়ে ছেলেকে কি করে বলছি, আনন্দের দিনে চোখের জল কেন? এটা আমাদের আশার বাইরে, তো আমি খুবই কষ্ট করে ছেলেকে মানুষ করেছি। ছোটতে টিউশনি পড়ায় পড়ি অনেক কষ্টে মানুষ করছে। আনন্দেরই জল। ছেলেকে কি হিসাবে দেখতে চাইছেন? ভালো মানুষ হিসেবে দেখতে চাই, আর কিছু না হলেও চলবে। আপনার নাম? উৎপল ঘোষ। আপনি কি কি করেন? কি করেন? আমি বাচ্চাদের টিউশনি করাই। আর এখানে আরো বলতে চাই, ওই বৌদিকে একটু ডেকে দাও, দাদা বৌদিকে। মানে যিনি আমরা খালি ওর মা গর্ভেই ধরেছে, কিন্তু যিনি মানুষ করেছেন আসলে তিনি আসছেন। আপনার নাম? আমার নাম উৎপল ঘোষ। এই দাদা বৌদি আমার সব, মানে ছেলেকে মানুষ করা পেয়েছে। সবকিছু দাদা বৌদি। কেমন লাগছে? খুব ভালো লাগে। খুব ভালো না? ছেলেটা ছোট থেকে কষ্ট করে তারপর দিশা বই যেটা তুলতে কোনো রকম ছাত্র আমরা এটা চেয়েছি, এটাই আমাদের চাওয়া। চোখের জল কেন আজকের দিনে? এর কারণ আছে, এরা খুব খুব পরিশ্রম করেছে। খুব পরিশ্রম করে, ওর বাবা মা খুব পরিশ্রম। আমি শুধুমাত্র ওর যেটু হয় আমরা যতটা পারি ওদের পাশে দাঁড়িয়েছি, লেখাপড়ার দিক দিয়ে সমস্ত বিষয়ের দিক দিয়ে ওদের শুধুমাত্র পাশে দাঁড়িয়ে সাহায্য করি। কি হিসাবে দেখতে চাইছেন ছেলেকে? ছেলেকে দেখতে চাইছি ওর মেধা যেদিকে ও আগাতে চাইবে সেটা করাই ওর পক্ষে ভালো, কেননা ওকে ও নিয়ে বুঝদার। ইনস্ট্রাকশন দিবার মতন আমাদের আর সেই নাই। আমি যতটুকু লেখাপড়া শিখেছিল ওকে আমি সবটাই আমি দান করেছি, ওর পাশে থেকে ওকে সাহায্য করেছি। আপনার নাম? আমার নাম অনাথ বন্ধু ঘোষ। আমি জেঠু হই। অত্যাধুনিক সুসজ্জিত লজ সানা লজ আরামবাগের চন্দ্রবান হাই স্কুল ও পুরসুরার দিগুড়িঘাটের মধ্যবর্তী লঘু চকের মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে এই অনন্য ঠিকানা। বিবাহ, অন্নপ্রাশন, এনগেজমেন্ট বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য সর্বাধুনিক ব্যবস্থায় প্রস্তুত সানা লজ। রয়েছে পর্যাপ্ত গাড়ি পার্কিং সহ আধুনিক সব পরিষেবা, সবই আপনার সাধ্যের মধ্যে। আজই বুকিং করুন আপনার স্বপ্নের অনুষ্ঠানের জন্য আপনারই পছন্দের ঠিকানায়। সানা লজ, দিগুড়িঘাট ও চন্দ্রবান হাই স্কুলের সন্নিকটে লঘু চকে। যোগাযোগ শাহনওয়াজ মোল্লা। মোবাইল নাম্বার 9734754516, 9641092406।